জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, এটাই কাম্য। গুরুজনের সবাইকে ভালো রাখে। সেই সাথে একটা কথা বলছি, সরদেব বিজ্ঞানে আপনারা জানেন, আপনারাও আমি অনেক বিষয়ে অনেক টিপ আলোচনা করেছি এবং সরদেব বিজ্ঞানের লাইভ ক্লাস চলছে। সরদেব বিজ্ঞানের লাইভ ক্লাস তো কন্টিনিউ চলে। যারা সরদেব বিজ্ঞান শিখতে চান, সেই সাথে যন্ত্র শিখতে চান, লাইভ ক্লাসে যন্ত্র শিখতে চান, যন্ত্রের নতুন ক্লাস শুরু হয়েছে, আপনারা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আমি যন্ত্রের উপরে লাইভ ক্লাস করাচ্ছি, কারণ মানুষের পার্থিব চাহিদা থাকবেই। সেই ক্ষেত্রে আমাদেরও তার বিষয়ে চিন্তা করতে হবে। এই জন্য যন্ত্র নিয়ে লাইভ ক্লাস শুরু করেছি। দীর্ঘদিন যাবত যারা আমার চ্যানেলে আছেন, তাদেরকে সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, এটা সরদেব বিজ্ঞানে অনেকের কোশ্চেন আসছিল যে দূরে থাকা ব্যক্তি বা দূরে থাকা ব্যক্তির সাথে আমি কীভাবে ডিল করবো, কীভাবে কাজ করবো, ওনার তত্ত্ব কোনটা চলতেছে, আমি ওনার সাথে কাজ করতে পারবো কি পারবো না। এই যে বিষয়গুলো, কোনো কাজ করতে গেলে সেটা আপনি মোবাইল দ্বারা, মোবাইল দ্বারা আপনি ওনার সামনে না গিয়ে কীভাবে কাজ করবেন, ঠিক আছে, কাজটা হবে কি হবে না, এই বিষয়ে প্রশ্ন ছিল। এটা খুবই একটা ভালো প্রশ্ন যে মোবাইল দ্বারা এখন ডিজিটালাইজ, সব কিছু ডিজিটালাইজ। আমরা যে সমস্ত ক্রিয়াকর্ম করি, যে সমস্ত কথাবার্তা বলি, তা মোবাইল দ্বারাই করি এবং ডিজিটাল সিগনেচার দিয়েই এখন কাজ করি। এখন নিজে সশরীরে গিয়ে কোথাও সিগনেচার করতে হয় না, নিজেই আমরা ডিজিটালাইজ সিগনেচার করে দিই, তার দ্বারা কাজ করি। সেই ক্ষেত্রে আপনি যে কাজটাই করেন সেটা মোবাইল দ্বারা যখন আপনি কথা বলবেন, ওনার সাথে কথা বলবেন, আপনার কাজের সম্বন্ধে বলবেন, সেই কাজটা হবে কি হবে না, এটা কীভাবে বুঝবেন, ঠিক আছে, এবং ওই ব্যক্তির শরীরে কোন তত্ত্ব চলতেছে, কোন এলিমেন্টস চলতেছে, এটা কীভাবে বুঝবেন, এই যে বিষয়টা, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং আপনারা শুধু শোনেন না, একটা বিষয় হলো প্র্যাকটিস করেন খুব কম লোকে। আমি বলি প্র্যাকটিস করেন খুব কম লোকে। আর আমার ক্লাসে যারা আছে, যারা আমরা ক্লাস করেন, তাদের সাথে আপনারা একটু যোগাযোগ করেন। যদি কারোর সাথে কারো যোগাযোগ থাকে, দেখবেন ওনারা কতটুকু এগিয়ে গিয়েছে। যারা প্র্যাকটিস করেছেন ওনারা জানেন যে স্বরবিজ্ঞান আসলে কি, স্বরবিজ্ঞান আসলে কি, দম সাধনা আসলে কি। দমের উপরে কোনো সাধনা নেই, এটা এত পাওয়ারফুল, ঠিক আছে, এটা এত পাওয়ারফুল। তাই দমের সাথে যদি আপনি লেগে থাকতে পারেন, দমকে যদি একবার বুঝতে পারেন, তাহলে আপনি সব কিছুই বুঝতে পারবেন। তো যাই হোক, এই হলো বিষয়। এখন বিষয় হলো যে আমি বসে আছি ঢাকা, আর একজনের সাথে কন্ট্যাক্ট করবেন, সে আছে ধরে নিন অন্য কোনো দেশে, ধরে নিলাম দুবাই। তো তার সাথে আমি ব্যবসা করব, তার সাথে আমি ডিল করব, এটা হবে কি হবে না, এটা আমি কি করে বুঝবো। উনি আমাকে ফোন করেছে বা আমি ওনাকে ফোন করেছি, এখন কথা বলছি, যে কোনো বিষয়ে আমরা কথা বলছি, যে কোনো কাজে। তো প্রথম কথা হলো, যে কোনো কাজ করতে গেলে আপনাকে খুব দূরদর্শিতা হতে হবে, দূরদর্শী জ্ঞান আপনার হতে হবে। একজনে একটা কাজ করতে বললো, আপনি ফট করে রাজি হয়ে গেলেন এবং করা শুরু করে দিলেন, তাহলে কিন্তু সমস্যা। যখনই ফোন করলো, ওই ব্যক্তি যখনই ফোন করলো, আপনি আপনার নাসিকাটা চেঞ্জ করলেন এবং আপনি আপনার তথ্যটাও চেঞ্জ করলেন ফোন করার সাথে সাথে। ফোনটা নিতে মানে চেক করা যায়, যারা সহযোগী, যারা প্রতিদিন প্র্যাকটিস করেন, ফোনটা নিতেই বুঝতে পারেন যে কোন তথ্য চলতেছে বা কোন নাসিকা চলতেছে। আপনি দেখলেন যে আপনার তথ্য এবং আপনার নাসিকা দুইটাই আপনার প্রতিকূলে, এক্সাম্পল, আপনার অগ্নি তত্ত্ব চলে কিংবা বায়ু তত্ত্ব চলে, ঠিক আছে, এবং সেগুলো বাম নাসিকায় চলে, তো আপনার দুইটাই প্রতিকূল। তো আপনি ডিল করতে যাবেন না। এখন কথা হলো যে খুবই গুরুত্বপূর্ণ ডিল, ঠিক আছে, সেটা আমি এখন করতে যাব না, আমার তো পরবর্তীতে সময় নেই, ঠিক আছে। যদি আপনি পারেন, আমি কথাটা বলছি, যদি আপনি পারেন, তাহলে তখন আপনি কোনো না কোনো কজ দেখিয়ে আধা ঘন্টা, 1 ঘন্টা বা 15-20 মিনিট পরে আপনি ওনার সাথে নতুন করে কন্ট্যাক্ট করে আপনি ডিলটা করেন। যদি আপনি পারেন, তাহলে আপনার জন্য ভালো হয়, ডিলটা আপনি সাকসেস পাবেন, ঠিক আছে। আপনার তত্ত্ব যখন চেঞ্জ হয়ে যাবে, জল তত্ত্ব, পৃথিবী তত্ত্ব আসবে এবং আপনার নাসিকা অনুকূলে আসবে, আপনি তখন ওনার সাথে ডিল করবেন, তাহলে আপনি সাকসেসটা পাবেন। এখন প্রশ্ন হলো যে আপনার পৃথিবী তত্ত্ব চলতেছে, বাট ওই লোক, উনিও তো আপনার সাথে ডিল করবে ব্যবসা করার জন্য, ওনার লাভের জন্য। আপনি আপনার লাভ দেখে ব্যবসা শুরু করেন, খুব ভালোভাবে বুঝবেন, আপনার লাভ দেখে আপনি ব্যবসা শুরু করেন। আপনি জলতত্ত্ব, পৃথিবী তত্ত্ব চালিয়ে, লেফ নস্টেল চালিয়ে আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করলেন, হ্যাঁ, এতে আপনার লাভ হবে। কিন্তু ওই ব্যক্তি যিনি দুবাইতে আছেন, যিনি ফোনে কথা বললেন,
ওনার অগ্নিতত্ত্ব কিংবা বায়ুতত্ত্ব চলতেছিল, তখন ওনার কিন্তু লস হবে, ওনার কিন্তু তখন লস হবে। সরোদের বিজ্ঞান এটা আমি কখনো কোনো ক্লাসে বলিনি, ওনার লস হবে, আপনার লাভ হবে। এখন উভয়েরই যাতে লাভ হয়, উভয়ের লাভ এই জন্যই প্রয়োজন, বিজনেসটা আপনি লং টাইম আপনি ধরে রাখতে চান, লং টাইম ধরে রাখতে চান, ওনার সাথে লং টাইম বিজনেস করতে চান, উভয়েরই যাতে লাভ হয়, সেই ক্ষেত্রে কী করবেন? এখন আপনি তত্ত্বজ্ঞানী, ওই ব্যক্তি তত্ত্বজ্ঞানী না, ওই ব্যক্তি তত্ত্বজ্ঞানী না, ওই ব্যক্তি সরোদয় বিজ্ঞান জানে না, আপনি তত্ত্ব জানেন, আপনি সরোদয় বিজ্ঞান জানেন, সেক্ষেত্রে আপনি আপনার নোস্টেল, আপনার নাসিকা, আপনার তত্ত্ব চেঞ্জ করে আপনি ডিলটা করবেন। বাট উনি জানে না, ওনার যদি ক্ষতি হয়ে যায়, তাহলে আপনারও ক্ষতি হবে। কীভাবে? আপনি যে কয়দিন লাভ নিয়েছেন, তার পরবর্তীতে ওনার সাথে যে আপনি কন্টিনিউস বিজনেসটা করতেন, সেটা ব্রেকআপ হয়ে যাবে। এটা একটা বিগ প্রবলেম। তো এই সম্পর্কটা যাতে ভালো থাকে, বিজনেসটা যাতে লং টাইম চলে, তো সেই জন্য কী করণীয়? তো ওনার সাথে যদি আপনার ভালো রিলেশন থাকে, আপনি ওনার তত্ত্বটাকে বোঝার চেষ্টা করবেন। সেটা কীভাবে? ওনার কথায় যদি আপনি বুঝতে না পারেন, আপনারা যারা আমার ক্লাস করেছেন তারা জানেন যে দূরের কোনো ব্যক্তিকে কীভাবে তত্ত্ব বোঝা যায়, তারা জানেন। আমি এখন অত ডিপে যাচ্ছি না, ওটা লম্বা সময়ের ব্যাপার। তো আপনি কি করবেন? ওনাকে প্রশ্ন করবেন হঠাৎ ভাই, যদি রিলেশন ভালো থাকে, যে না, এক্সাম্পল, আপনি টেকনিক্যালি যখন ওনাকে শুরু করবেন, জিজ্ঞেস করবেন, স্যার খাবার দাবার খেয়েছেন কি না, খাননি, কী খেলেন, যদিও এটা আমার জিজ্ঞেস করা ঠিক না, ঠিক আছে? তো উনি বললো যে এখন স্যার কটা বাজে, এক্সাম্পল উনি বললো যে এখন তো 12টা বাজে, কি স্যার ব্রেকফাস্ট খেলেন, বা সরি কোনো টিফিন খেলেন না, খাওয়ার কোনো ইচ্ছা নেই স্যার, শরীরটা কী অবস্থা? উনি বললো না ভালোই আছে, কিছু খাবার টাবার খাওয়া প্রয়োজন ছিল স্যার, এখন 12টা বেজে গিয়েছে, না খাওয়াটা প্রয়োজন। স্যার যদি ধরেন এক্সাম্পল, স্যার আপনাকে যদি কিছু খেতে বলা হয়, আপনি কী খেতে মন চাইলো এখন? ধরেন উনি বললো যে দেখো আবার আসলে একটু টক জাতীয় জিনিস খেতে মন চাচ্ছে, এখন শরীরটা ভালো লাগছে না, মুখটাও যেন কেমন লাগছে। তো ধরে নেবেন ওনার 100% বায়ুতত্ত্ব চলে। তো টেকনিক্যালি ওনার কাছ থেকে আপনি বের করতে হবে। কোন ওয়েতে বের করবেন? সরোদয় বিজ্ঞানে অনেক ওয়ে আছে, শত ওয়ে আছে তত্ত্বকে বের করার জন্য, শত ওয়ে আছে তত্ত্বকে বের করার জন্য, একটা দুইটা পাঁচটা না, শুধু বায়ুটা এত কিছু আমি বলিনি। আমি ক্লাসে অনেক বিষয় অনেকভাবে তত্ত্ব নিয়ে আলোচনা করেছি। তো টেকনিক্যালি বের করবেন যে উনি আসলে কী খেতে চায়। যদি মিষ্টি জিনিস, মানে মিঠা জাতীয় জিনিস যদি উনি খেতে চায়, তাহলে নিশ্চিত রূপে ওনার পৃথিবী তত্ত্ব চলে। যদি টক জাতীয় জিনিস উনি খেতে চায়, তাহলে নিশ্চিত রূপে ওনার বায়ুতত্ত্ব চলে, ঠিক আছে? যদি মানে কি বলে, মানে যেটা আমলকির মতো কিছু কোষ্টি জিনিস খেতে চায়, নিশ্চিত রূপে ওনার জলতত্ত্ব চলে, ঠিক আছে? বা করলা খেতে চাইলো, যে করলা ভাজি দিয়ে কটা ভাত খেতে চাইলাম, এক্সাম্পল তিতা, বা সে বললো যে আমার ব্ল্যাক কফি খাওয়ার ইচ্ছে করতেছে, নিশ্চিত রূপে ওনার অগ্নিতত্ত্ব চলে। তো এই টেকনিক্যালি ওনার কাছ থেকে তত্ত্বটা বুঝতে হবে। বুঝলেন যে ওনার অগ্নিতত্ত্ব কিংবা বায়ুতত্ত্ব চলে, যে কোনো বইয়েতে আপনি সম্মুখী মুদ্রা দ্বারাও বুঝতে পারেন অন্যের তত্ত্ব, তখন আপনি ডিলটা করতে যাবেন না। তখন ডিলটা করলে কী হবে? আপনার তো জলতত্ত্ব কিংবা পৃথিবী তত্ত্ব চলে, আপনার লাভ হবে, বাট ওনার ক্ষতি হবে, আপনার ব্যবসাটা দীর্ঘদিন চলবে না। এখন বলবেন যে না, আমার ডিলটা তখনই করতে হবে, উনি আর পরবর্তীতে ফোন দেবেন না, বা উনি মাইন্ড করতে পারেন। সেক্ষেত্রে কী করবেন? যদি নিরুপায় হন তাহলে করবেন, আপনার লাভটা হলো। বা টেকনিক্যালি যদি ওনাকে আপনি যেটা খেতে চাইলো, জল বা মিষ্টি খেতে ছিল, যদি একটু খাওয়াই নিতে পারেন, যে স্যার একটু জলটা খেয়ে নেন, সামনে 1 গ্লাস জল থাকলে খেয়ে নেন, টেকনিক্যালি আপনি ওনার সাথে 2-3 মিনিট কথা বললেন, বলার পরবর্তীতে ওনার জলতত্ত্ব এসে যাবে, 2 মিনিটের ভিতরে ওনার জলতত্ত্ব থাকবে। ওই সময় আপনি ডিলটা ইয়েস করে দেবেন, স্যার ইয়েস হয়ে গেছে স্যার কাজটা, ঠিক আছে? ডিলটা আপনি কমপ্লিট করে ফোনটা রেখে দেবেন। পরবর্তী তথ্য চলার পূর্বেই, এটা আপনি একটু নলেজ খাটাতে হবে, পরবর্তী তথ্য চলার পূর্বেই আপনি ইয়েস করে দেবেন, ঠিক আছে? জলতত্ত্ব মানে জলটা খাওয়ালে কী হবে? ওনার জলতত্ত্ব চলবে, 1 গ্লাস জল খাওয়াই নিলেন, ঠিক আছে? পরবর্তীতে ডিল করে, এতে কী হবে? আপনারও প্রফিট হবে, ওনারও প্রফিট হবে। সরোদয় বিজ্ঞান কখনো চায় না যে অন্যের ক্ষতি হোক। আপনি নিজে জানেন তত্ত্বজ্ঞানী, বাট ওনার ক্ষতি হচ্ছে, এটা করলে কিন্তু এটা আপনার জন্য ভালো নয়। আপনি জেনে শুনে ওনাকে গর্তে ফেলছেন। তো চেষ্টা করবেন ওনাকে উপকৃত করার জন্য, আপনি নিজেও উপকৃত হওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।